হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। চলো তাহলে শুরু করি। ও বাড়িতে থাকলে সচরাচর বেরোতে পারি না, কারণ জানো তো, কারণ মেয়েটা ছাড়তে চায় না। আর এই শীতের মধ্যে রাত্রে ওকে নিয়ে কোথাও বেরোনো যায় না, তাই আর বেরোতেই পারি না। তাই বাপের বাড়ি এসেছি যখন, ভাবলাম এখানে একটা মানে মেলা হচ্ছে, তো সেখানে যাওয়া যাক। তো বেরিয়ে পড়েছি দুজন মিলে। এখন যাচ্ছি সেখানেই। প্রথমে একটু এটিএমে যাব ভাবলাম। তো এটিএমটাতে প্রচণ্ড ভিড়, আর যে কাজের জন্য যাচ্ছিলাম সেইটাও হচ্ছে প্রচণ্ড ভিড় আর কি দুটো জায়গাতেই প্রচণ্ড ভিড়। তাই চলে এলাম যে যাই তাহলে মেলাটা ঘুরেই আসি। তো তার জন্যই বেরিয়ে পড়লাম। যাচ্ছিলাম কিন্তু অন্য জায়গায়, যাচ্ছিলাম একটু শ্বশুরবাড়ির দিকে। ফুচকা টুচকা খাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম যাক, যখন একটা মেলাই হচ্ছে তো সেখানেই যাওয়া যাক। চলে এসেছি দেখো মেলাতে, আর ভীষণ সুন্দর ডেকোরেশন হয়েছিল। আগের বার মেলাটা কিন্তু বড় লাগছিল, তো এবার একটু ছোট লাগছে। হয়তো ফার্স্ট দিন এখনও সেরকম দোকান বসেনি হয়তো। আর আমরা এসেছি জেঠিয়া উৎসবে। তো আমাদের এখানে আগের বার থেকে জেঠিয়া উৎসব শুরু হয়েছে, জেঠিয়া উৎসব হয়। তো আগের বারও আমি এসেছিলাম, তো এইবারেও আসলাম। ভাবলাম এসেছি যখন ঘুরে যাই, এরপরে বাড়ি গেলে আর হবে না। তো ওর বাবা যাচ্ছে এগিয়ে। তো দেখো এখনও সেরকম দোকানপাটি বসেনি। এখন 5:30 মতো বাজে, হয়তো 5:30 না, এখন 6টা 6:30 মতো বাজে, হয়তো ভুল বললাম, 5:30 বললাম। এখন 5:30তেও আলো থাকে। তো 6:30 মতো বাজে। প্রথমেই দেখছি এবারে না খুবই কম দোকানটা বসেছে, আর বেশিরভাগই খাবারের দোকান বসেছে। জিনিসপত্রের দোকান কিন্তু এবারে অনেক কম বসেছে আগের তুলনায়। তো মেলাই আমার এইটাই ভালো লাগে, জিনিসপত্রের দোকান ঘুরে ঘুরে দেখবো, কিছু কিনবো। আর আমরা কিন্তু মেলায় এসেছি মোস্টলি খাওয়ার জন্য। তো এখানে প্রোগ্রাম হচ্ছিল, তাই তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম। যে কদিন এখানে মেলা হবে সে কদিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিশাল বড় মঞ্চ, ভীষণ সুন্দর লাগছিল। সামনে বসে প্রোগ্রামটা কিছুক্ষণ দেখলাম, তারপর মেলা ঘুরবো, খাওয়া দাওয়া করবো, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর কিছুটা প্রোগ্রাম তোমাদের সাথেও শেয়ার করলাম। সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এরকম ধরনের প্রোগ্রাম দেখতে আমি আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসি, তাই খুব এনজয় করছিলাম। আশা করি তোমরাও করছো। আমি তোমায় ভালোবাসি চিরদিন। তো প্রোগ্রামটা বেশি একটা গান সময় দিতে পারলাম না, কেটে কেটে দিলাম, কারণ নালে তো কপিরাইট ক্লেম পড়ে যাবে। কপিরাইটের ভয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। যতটা পারলাম আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর এখন শীতের সময় এরকম প্রোগ্রাম কিন্তু চারিদিকে হচ্ছে। নৈহাটি উৎসব, হালিশহর উৎসব, জেঠিয়া উৎসব, চারিদিকে উৎসবের মরশুম, কারণ শীত তো। নমস্তাস্ময়ে 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 নমো নমঃ নমস্তাস্ময়ে নমস্তাস্ময়ে। এই ছোট ছোট খুদেগুলো যে এত সুন্দর নাচ করেছে, বড়দের নাচের থেকেও কিন্তু এই 3টে বাচ্চার নাচ আমার ভীষণ ভালো লেগেছে। আর চলে এসেছি এখন এক্সপ্লোর করতে, খাওয়া দাওয়া। প্রথমেই চলে এসেছি পিঠে খেতে, খাবো হচ্ছে ভাপা পিঠে। তো আমার হাজব্যান্ড খাচ্ছে, আমি কিন্তু ওর থেকেই একটু একটু খাবো, কারণ আমি পিঠে পুলি একদম ভালোবাসি না, মিষ্টি জিনিস আমি ভালোই বাসি না। আমি খাবো মোমো, ফুচকা, এইসব। তো ভাপা পিঠে আছে এখানে, ক্ষীর পাটিসাপটা, নারকেল পাটিসাপটা, দুধ পুলি, দুধ চুষি, অনেক রকম। এখানে আছে দুধ সাজ। তো এগুলো আমরা ট্রাই করে নিই। ভাপা পিঠে সবসময় প্রিয়, আর শীতকালের জন্য ওয়েট করে থাকি। যেহেতু ভাপা পিঠে বানাতে পারি না, তাই ভাপা পিঠে খাবো, এর জন্য ওয়েট করে থাকি। আর আমার হাজব্যান্ড তো একদম পিঠে পুলি খেতে ভীষণ ভালো লাগে। এখন সে খাবে হচ্ছে ক্ষীর পাটিসাপটা। তো
একটা ক্ষীর পাটিসাপটা নিয়ে নিলাম। আমি একদমই এগুলো ভালোবাসি না, তো ওর জন্যই নিলাম। ও খাবে না, ওকে দিয়ে দিলাম। তো খাক, আর আমি এদিকে এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রোগ্রামটা এনজয় করছি আর কিছু কিছু ভিডিও করছি। তো ভীষণ ভালো লাগলো। আজকে সন্ধ্যাটা ভেবেছিলাম একটু মানে ঘুরবো ফিরবো, তো ভালোই হলো, মেলায় চলে এলাম। এবার ঘুরে ঘুরে একটু দোকানপাট দেখছি। কিছু কিছু দোকান কিন্তু এখনও বসেনি, দোকান করা আছে, সেগুলো খোলেনি, হয়তো কালকে দ্বিতীয় দিন, কালকে খুলবে। মেলা থেকে কিচ্ছু কিনিনি, খালি ভাবছি মেয়ের জন্য। আর মেয়ের না এক গাদা গাড়ি টাড়ি আছে, তো ও খেলেও না সে বুঝে। আর এদিকে দেখো বাম্বু চিকেন বিক্রি হচ্ছে, সাথে বাম্বু বিরিয়ানি। তো প্রথমে আমরা জিজ্ঞাসা করলাম বাম্বু চিকেনটা কত। অ্যাকচুয়ালি কি আমরা না এরকম বাইরে কোথাও মানে চিকেন খুব একটা খাওয়া প্রেফার করি না, কিন্তু দেখে খুব ভালো লাগছিলো যে চিকেনটা কত হবে। তো বললো খালি চিকেন হবে 60 টাকা, চিকেন বিরিয়ানি হবে 160 টাকা। তো অনেক বিবেচনা করার পর চলে এলাম মোমোর দোকানে। তো এই মোমো কাকুর কাছে দাঁড়িয়েছিলাম। তো উনি না মানে স্টিম মোমো খাবো, তো উনি না মানে সস দিচ্ছিল। আমি কিন্তু মোমো খেতে ভীষণ ভালোবাসি, জানো তো। আর মোমোর আমার সব থেকে প্রিয় হচ্ছে স্টিম মোমো, এবং যে চাটনিটা হয় ঝাল সেটা। আর এখানে স্যুপটা ভালো ছিল, কিন্তু চাটনিটা দিচ্ছিল সস। তো এখান থেকে চলে এলাম এনার দোকানে। তো এনার দোকানের আবার স্যুপটা হচ্ছে একদমই জল, মানে কী বলবো, জলই বলতে পারো, যার মধ্যে কিছু মানে কী বলে গোলমরিচের গুঁড়ো বেশি করে ছেটানো, আর একটু আধটু বাঁধাকপির ছিটে তুমি দেখতে পারবে। তো ঠিক আছে, এখানে দেখুন 2 রকমের চাটনি আছে। তো এখানে দাঁড়ালাম আর কি, সবাই নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি 50 টাকা করে মোমো ছিল। সত্যি কথা বলতে মেলার জিনিস ভালো হয় না খাওয়া দাওয়া খুব একটা, কিন্তু অনেক জায়গায় ভালো হয় কিন্তু। তো একদমই ভালো ছিল না, মোমোগুলোর টেস্ট একদমই বিচ্ছিরি ছিল। তো তারপরে চলে এলাম একটু বাদাম ভাজা আর জিলাপি কিনবো। সেখানে মেনলি বাদাম ভাজা কিনবো, কারণ আমার মা ভীষণ বাদাম ভাজা খেতে ভালোবাসে। মার জন্য নিয়ে আসলাম একটু গরম গরম বাদাম ভাজা। তো আর আমরা দাঁড়িয়ে দুটো মানে জিলাপি খেলাম। জিলাপির ক্লিপটা আমি মানে নিতেই ভুলে গেছি, খাওয়াতেই এত ব্যস্ত ছিলাম। তো আর ফুচকা টুচকা খাইনি, পেট একবার ডিপ ডিপ করছিল, কারণ বেলা করে আজকে আবার মাংস টাংস হয়েছিল বাড়িতে, তোমরা ব্লগে দেখেছো অনেক কিছু রান্না হয়েছে। তো খেয়ে টেয়ে সেদিনই রাতে আজকে বেরিয়েছিলাম। তো এখন যাব হচ্ছে একটু বাইরের দিকে, দেখা যাক আর কি আছে। বাদাম টাদাম কিনে বেরিয়ে একটা দৃশ্য দেখে বড্ড কষ্ট লাগলো মনটাতে। দেখলাম একটা ঠাম্মি আর তার নাতনি বেলুন বিক্রি করছে, সাথে খেলনাও। তো মেয়ের জন্য বেলুন টেলুন কিনলাম, কোনো রকম একটা প্রোগ্রাম ছিল না, কিন্তু ঠাম্মিকে বেলুন বিক্রি করতে দেখে সবাই কিন্তু ওনার কাছ থেকে একটা করে বেলুন নিতে ভুলছে না। আর আমিও সেই রকমই একটা বেলুন নিয়ে নিলাম। এ দেখো ছোট্ট খুদেটা দাঁড়িয়ে, ওকে জিজ্ঞাসাও করলাম কি রে কিছু খাবি। তো ওনার পাড়ার একজন দেখলাম ওকে পাঁপড় ভাজাও কিনে দিল। দু চোখ মানে ছলছলে জল নিয়ে ওকে তাকিয়েই দেখতে থাকলাম। কত ভালো আছে আমাদের মেয়েরা, আরও কত মেয়েরা কত ভালো আছে, তাই না? বা মেয়েরা হোক মানে ছোট বাচ্চারা হোক, কিন্তু এরকমও অনেক সন্তান আছে যাদেরকে এভাবে কষ্ট করতে হয়। তাই মানে মনটা ভরে গেল দেখে। চলো অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।